ও নাগরী বলে দে এখন আমার উপায় আমি কি যে করি, আর কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, ওগো কি করিব, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, গোরায়ন রাগে কি করিব, কোথায় যাব, গোরায়ন রাগে গো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, মরি রে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে রে, হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে ও গো হিয়ার মাঝে জাগে, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, ও গো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, ও গো দিবানিশি গোরা প্রেম, ও নাগরী তোরে বলি, দিবানিশি গোরা প্রেম, ওনা করি তোরে বলি, দিবানিশি গোরা প্রেম, ওনা করি তোরে বলি, দিবানিশি গোরা প্রেম, ওনা করি তোরে বলি, দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, করিব কোথা যাব গোরায় অনুরাগে, গোরায় অনুরাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে হিয়ার যায়, মাঝে জাগে, গৌরাঙ্গ পীড়িতি খানি, গৌরাঙ্গ পীড়িত, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, ও গো গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ প্রীতি খানি পরে অভিশাপ, নগরী রে নাগরী আহারে গৌরাঙ্গ অগ গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, বাসু কাহে নাহি রহে ফুলের ধরো, ও গো বাসু কাহে নাহি রহে কুলের ধরো, বাসু কাহে নাহি রহে ফুলের ধরো, ও গো বাসু কাহে নাহি রহে কুলের ধরো, কোন ধরম রইল না, ও তার কোনো ধরম রইল না, কোন ধরম রইল ও না, তার কোনো ধরম রইল না, বাসুদেব ঘোষে বলে কোন ধরম রইল, ও গো বাসুদেব ঘোষ বলে কোনো ধরম রইল না, বাসু কাহে নাহি রহে কুলের ধরো, বাসু কাহে নাহি রহে কুলের ধরো, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ, বড়ই অভিশম বাসু কাহে নাহি রহে কুলের ধর নাহি রহে কুলের ধর, নাহি রহে কুলের ধর, নাহি রহে কুলের ধর মরে, অগ নাহি রহে কুলের ধর
ধর রে নাহি রহে কুলের 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 ধর্ম রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল শোনায় দান করলেন, আশীর্বাদ করুন, কৃপা করুন, কৃষ্ণ পদে মুক্তি হোক, গুরু বৈষ্ণবের সেবায় লাগুক, যেন ভক্ত বৈষ্ণব সঙ্গ করতে পারে। নাই রে নাই রে না 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 দে রে না 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 যাই রে লীলা যাই রে লীলার বলিহারি এই বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের কীট পতঙ্গ মধু, বৃন্দাবনের বৃক্ষ সমতর লতা মধু, মধুর হতে হতে সুমধু রাধা গোবিন্দের যুগল মধু। এই নব বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের পিতানন্দ মধু, বৃন্দাবনের মাতা যশোমতী মধু, বৃন্দা বৃন্দাবনের মধুর হতে হতে সুমধুর রাধা গোবিন্দের যুগল সভা মধু। এই আসরে বৈশা যতই আমার গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, তাহারা মধু, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণে চরণের ধুলি মস্তকে দিও গো
নবদ্বীপ ধামে আমরা গৌর কথা সাধন করলাম। এবার সবাই মিলে মধুময় বৃন্দাবনে যাব। বৃন্দাবন যাবেন না বাড়ি যাবেন? যাবেন তো? বাহ, তা বৃন্দাবন যাবেন না কারা হাত তোলেন দেখি একবার। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, জয় দিচ্ছে না ভয় দিচ্ছে বোঝা বড় দায়। মদন মোহন কি, সাধ গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, আনন্দ উৎসব কি, কর্তৃপক্ষ কি, কমিটি বৃন্দ কি, ফাঁকি দিয়েছ কি? জয় জয় শ্রীরাম। চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। বাবা একটা ভজন গাইতে বললেন, আস্বাদন করুন। আমি বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ঘুচে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি। আমাদের ঘুচে যাবে। মায়েরা মায়েরা, রাধারানীর নাম করলে কি হবে জানো না? সবাই তালি দিয়ে তালি দিয়ে। ঘুচে যাবে মনের কালি, আমাদের ঘুচে যাবে মনের কালি। পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা হরি বলো হরি বলো হরি বলো, হরি বলো, হরি বলো। জীবনটা মন কাটিয়ে দিল হাজার কাজের ধীরে। এই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। জীবনটাকে জীবনটা কি করেছে? নানান কাজের মধ্যে কাটিয়ে দিলাম।
বড় হলাম, সংসার করলাম, ছেলে পিলে মানুষ করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, গাড়ি বাড়ি করলাম, সব কিছু করলাম, কিন্তু আসল কাজ কিছু করতে পারলাম না। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। এই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। অন্তিমে অসার ভেবে অন্তিমে অসারে ভেবে এলাম তোমার দ্বারে। ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। জয় রাধে। রাধে তোমার কৃপা হলে আমার ধন্য হবে এ জীবন। রাধে তোমার কৃপা হলে আমার করুণাময়ী পূর্ণ হবে জীবন। রাধে তোমার কৃপা হলে আমার ধন্য হবে জীবন। রাধে তোমার কৃপা হলে আমার পূর্ণ হবে জীবন। সার্থক হবে ভবে আশা আমার সার্থক হবে এইভাবে আশা। ধন্য হবে জনম মরণ চাই না গোয়া, জনমে মরণ চাই না গোয়া, জনম মরণ চাই না গোয়া, রাধা নামে শরণ নিলাম।
শ্রবণ করলেন গৌর লীলা, ঠিক তেমনি করে আস্বাদন করে বৃন্দাবন লীলা। আচ্ছা মায়েরা, নবদ্বীপ লীলায় জল কে আনতে গিয়েছিল বাবা? কে গিয়েছিল? বিষ্ণুপ্রিয়া। কোথায় গিয়েছিল? সুরধ্বনি গঙ্গায়। ঠিক তদ্রূপ বৃন্দাবন লীলায় জল কে আনতে যাবে বলো তো? রাধারানী। কোথায় যাবে? যমুনায়। কোথায়? যমুনায়। আমাদের প্রেমময়ী রাধা রানী বৃন্দাবন বিলাসিনী, অষ্ট সখীর শিরোমণি, আজ সোনার কলসি নিয়ে শ্রী যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দর্শন করেছে। আস্তে তফাৎ আছে। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া যে মানুষটিকে দর্শন করেছিল সে কেমন করে দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল। আর বৃন্দাবনে রাধারানী যাকে দর্শন করলো কেমন করে দাঁড়িয়ে আছে? সখী, কি বলবো সখী, আমি একজন রূপের মানুষ দর্শন করেছি। রূপের মানুষ দর্শন করেছি, তোরা তাকে চিনিস? চিনিস? ও সখী, তাকে চিনিস? আমি যাকে দেখলাম যমুনা ঘাটে। হ্যাঁ আমি দেখেছি। আমি আমি হ্যাঁ আমি বাবা বাবা। সখীরা বলছে, রাই তুই বললি কি করে তাকে চিনিস? যমুনায় জলান্তে গেছিস তুই, রূপ দেখেছিস তুই, আমরা কি দেখেছি নাকি? দেখতে কেমন সে কে? এক কাজ কর, তাকে দেখতে কেমন রূপের বর্ণনা কর, আমরা আস্বাদন করে দেখি তাকে চিনতে পারি কিনা। যখনই বলেছে রূপের বর্ণনা কর, আস্বাদন করব, রাধারানী বলল, ললিতা রে, তোরা সত্যি শুনবি? সজনী রে, এ জগতে সব কিছু শোনার মানুষ পাওয়া যায়। জগতে নাচানাচি দেখবার মানুষ মেলে, জগতে হেসে হরি নাম শোনার মানুষ মেলে, কিন্তু এই জগতে কৃষ্ণ বলে কাঁদার মানুষ কোটিতে গুটি মেলে। বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই, কিন্তু আমার আর একটা বড় দুঃখের বিষয়, আর একটা বড় দুঃখের বিষয়। বল 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 বল, কি দুঃখ বল? কি দুঃখ জানিস? শোন শোন, কি দুঃখ জানিস? তোরা যেমন শুনতে চাস আমিও তেমন শোনাতে চাই। তোরা যেমন শুনতে চাস আমিও ঠিক তেমনি শোনাতে চাই, কিন্তু দুঃখটা কোথায় জানিস? বল। আমি একজন সোনার মানুষ পেলাম না রে, একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কার কাছে বলবো হরি কথা? একজন সোনার মানুষ। কার মানুষ? কোন সোনা? আমি কারে বলবো আমার হরি কথা? সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো আরে কে শুনিবে? আমি কারে বলবো আরে কে শুনিবে? একজন সোনার মানুষ আমি পেলাম না রে।
আমি একজন সোনার মানুষ পেলাম না। বোঝা গেল? বেশ, তোরা শুনতে চাস, আমি শোনাতে চাই। তাহলে বলছি কিন্তু, বলি বলি আর একটা কথা মনে পড়ে গেল। রাধারানী বলছে একটা কথা মনে পড়ে গেল। সখীরা বলছে আবার কি হলো বল? রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিস। কেমন? বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিস। কেন জানিস? একের দেখা অপরের বলা। রূপ দেখেছে একজন, বলবে আর একজন। রূপ দেখলো কে মা? রূপ দেখেছে রাধার নয়ন, আর বর্ণনা করবে রাধার বদন। নয়নের তো বদন নাই, সে বলতে পারে না। বদনের তো নয়ন নাই, সে দেখতে পায় না। যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই, যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই। বলছি তাহলে এই বলছি কি দেখলাম জানিস? অমোঘ মণ্ডল, অমোঘ মণ্ডল, অমোঘ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমাল রে। আহা মরি রে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি। যমুনায় জল আনতে গিয়ে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি। যমুনায় জল আনতে গিয়ে তনুরুচি, তরুণতমাল রে। আমি এখনি দেখে, ও দেখে এলাম ওলো। এখনি দেখে, ও দেখে এলাম ও ললিতা। হরিতে দেখে গেলাম ও ললিতা। এখনি দেখে হরি ও এলাম ও ললিতা। এখনি দেখে এলাম ও ললিতা। ও দেখে এলাম ও ললিতা। এখনি দেখে। তুই কি রূপের বর্ণনা গাবি? যার ভাষা জ্ঞান ঠিক নেই সে গাবে রূপের বর্ণনা। কেন? রাধারানী বলছে কি প্রথম পদ, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর তনুরুষি তরুণতমাল। সখীরা বলছে রে তোর তো প্রথম বর্ণনাই ভুল হয়ে গেল। কেন? তুই বললি এক আর বর্ণনা করছিস আর এক। কেন কেন? তুই বললি কি যমুনায় জল আনতে গিয়ে একটা রূপের মানুষ দেখেছি, বললো কি না? তাহলে আর বর্ণনা করছিস কি? ও মুখমণ্ডল, এখানে বলার ভাষা আসবে ও মুখ নয়। মা রাই কি মুখ বলেছে? কি মুখ বলেছে রাই? হ্যাঁ, ও মুখমণ্ডল। ভালো করে শোনো, ও মুখমণ্ডল। কিন্তু সখীরা বলছে ও মুখ হবে না, এখানে বলার ভাষা আসবে
সৌমুখমণ্ডল। কি মুখ? দন্তে সয়কা সৌ। ও মানে কি আর সো মানে কি বুঝে নাও। ও মুখমণ্ডল রাধারানী বললেন, আর সখীরা বলছে অমুখ হবে না, সমুখমণ্ডল। অমুখ মানে কি জানিস? তুই যে অমুখ বললি, অমুখ মানে কি? হ্যাঁ, না না, অমুখ মানে কি জানিস? শুনে না, ভুল তো বর্ণনা গাচ্ছিস, ঠিক করে শুনে রাখ। তুই যে অমুখ বললি, অমুখ মানে কি জানিস? কথাটা ভাঙবেন। ও মুখ, অমুখ মানে ওই সামনে দাঁড়িয়ে আছে। অমুখ মানে, অমুখ মানে ওই তো সামনে, ওই তো সামনে দাঁড়িয়ে আছে, ওই তো সামনে। কিন্তু তোর সামনে তো কেউ নাই। তুই আছিস, আমরা আছি, আর কি আলাদা কেউ আছে? এখানে অমুখ হবে না, এখানে বলার ভাষা আসবে সমুখ। অমুখ মানে সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অমুখ হবে না, এখানে বলার ভাষা আসবে সমুখ। সমুখ মানে কি জানিস? আমি সেখানে গিয়ে দেখে এসেছিলাম। কোথায় গিয়ে? সেই সেখানে গিয়ে, যমুনায় গিয়ে। ভুল হয়েছে কিনা? স্বীকার করতে শেখায়, স্বীকার করতে শেখ। জীবনে তো স্বীকার করতে শিখলি নি, বোঝাবার রাজা, ভরুম ভারুম দিয়ে বুঝাই দিস। ওরে স্বীকার করতে শেখ। রাধারানী আমার মাথাটি নত করে বলল, ললিতায় আমার ভুল হয়েছে। কিন্তু নারের সখী, রাধারানী বলছে, নারের সখী আমার ভুল হয়নি, তোদের বোঝার ভুল হয়েছে। কেন বোঝার ভুল হয়েছে? মানে আমরা অবুঝ। আমি সমুখ না বলে কেন অমুখ বললাম জানিস? রূপ দর্শন করেছি আমি। তোরা এইটা ঠিক বলেছিস যে সে তো সামনেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তাকে দেখতে পাচ্ছিনি, তাই তো। কিন্তু না, রূপ দর্শন করেছি আমি, সে যে আমার দুই চোখের সামনে দাঁড়ায়ে আছে। তাকে আমি দেখছি আর বর্ণনা করছি। আমি যেদিকে তাকাই সেই দিকে রূপের মানুষ দেখতে পাই। তোরা তাকে কেমন করে দেখবি বল? সে যে আমার দুই চোখের সামনে দাঁড়ায়ে আছে। সখীরা বলছে, বা বাবা বাবা, বলিহারি তো রূপের বর্ণনা, আমরা তো এত গভীরে যাইনি। বাহ, তারপরে বল কি দেখলি? ও মুখমণ্ডল জিতি সারদ সুধা করো। ভালো করে শোনো, ওকে ঠেলা দাও, পড়ে যাবে। ঠেলা দাও। এবার থেকে কীর্তন যখন দেবেন আর কি প্যান্ডেল করবেন, সব পাকাপোক্ত করা হয়ে গেছে, তবু কটা বাঁশের খুঁটি রাখবেন, বাঁশের খুঁটি রাখবেন, ঠেকাতে লাগবে না, ঠেকাতে লাগে। কারণ এখন সব ভক্তরা হচ্ছে সুখী ভক্ত, সুখী। সারাদিন মাঠে ঘাটে ক্রিয়াকর্ম সেরে অদি চল একটু কীর্তন দেখে আসি, আবার হাসা হা করে চল। যা কীর্তন আসলে এসেছে, ওই দূর থেকে দেখতে পেয়েছে একটা ন্যাড়া মাথা দাঁড়িয়ে আছে। ও বাবা, জমের অরুচি, এই ন্যাড়া মাথাকে দেখতে এসছি এবং সামনে বসবো না, পেছনে বসবো, খানিকক্ষণ পরে চলে যাব। এখন আর ন্যাড়া মাথার কদর নাই, আছে। ভালো করে শুনে রেখে দাও।
তাহলে জিতি শারদ সুধা করো। জিতি মানে কি? জিতি মানে জয় করা। কি করা? জয় করা। কাকে জয় করেছি? শারদ সুধা করো। কাকে? শারদ সুধা করো মানে শরতের চন্দ্রকে। বসবেন তো নাকি? এটা ঘুষ দেওয়া। আমি বাড়ি চলে যাচ্ছি, ঘুষ দিলাম। আর আসবে বলে মনে হয় আমি আর দেখতে পাবো? আমি তো আর 10 মিনিট থাকবো, 10 মিনিট বসে যাও। কটা বাজে রে খোকা? হয়ে গেছে, আর 10 মিনিট। ও সখী, জিতি শারদ সুধা করো। জিতি মানে জয় করা। জিতি মানে জয় করা। কাকে জয় করলেন? শারদ সুধাকর। শারদ সুধাকর। সুধাকর মানে কি? চাঁদ। বাহ, 12টা মাসে 1 বৎসর। তাহলে ওই 12খানা মাসে কতগুলো পূর্ণিমা আছে? 24টা। ঠিক করে বলো। বারোখানা মাসে 12খানা পূর্ণিমা। আর 12টা পূর্ণিমার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পূর্ণিমা শারদীয় পূর্ণিমা। শারদীয় পূর্ণিমা। হ্যাঁ, তাহলে কাকে জয় করেছে? শরৎকালের পূর্ণিমার চাঁদকে জয় করলেন আমার বধূর বদন চাঁদ। তারপরে কি দেখলাম জানিস? চোরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত চোরাহি চারু অগসি খণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা। ও গো মধুকর মালো তীর মালতীর মাল চূড়া বিচারো শ্রীখণ্ডিত মণ্ডিত চূড়া বিচারো। মন দিয়ে শোনো, কি দেখলাম? চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল।